7টা রানের আক্ষেপ নিয়ে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে। দ্বিতীয় টি-20তে 7 রানের ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং এর সাথে শুধু ম্যাচটাই হারে নেই, সিরিজটাও হেরে গেল বাংলাদেশ। 2-0 ব্যবধানে হেরে গেল বাংলাদেশ এবং 2-0 ব্যবধানে অলরেডি সিরিজটা জয় করে নিল টিম অস্ট্রেলিয়া। কোথায় ভুল হয়েছে, কোথায় কত রান হয়েছে, তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত ছিলেন, যে সেই জ্বলে উঠলেন কিন্তু শেষ ওভারে গিয়ে। এর আগে যদি একটু চেষ্টা করতেন হয়ে যেত 7টা রান, সেখানে তার চেষ্টাটা ছিল না। তিনি যেভাবে ব্যাটিং করেছেন প্রথম কয়েকটা বল একেবারে দৃষ্টিকোণ লেগেছে, ব্যাট ঠেকাচ্ছিলেন, আব্দুল গাফফার সাকলাইন ঠেকাচ্ছিলেন, ওই জায়গাটিতে এই রানটা পসিবল হয়ে যায়, 7টা রান পসিবল হয়, সেটা পারেন নাই তাহমিদ হৃদয়রা। ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ। কোথায় হেরেছে, কোথায় হেরেছে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, বাংলাদেশ যখন বোলিং করে তখন ভালোই চলছিল। প্রথম 10 ওভারে কিন্তু অস্ট্রেলিয়া ওরকম রান করতে পারে নাই। শেষ 10 ওভারে যে রানটা তারা করেছে, বিশেষ করে আব্দুল গফফার সাকলাইনের প্রথম ওভারটা, দ্বিতীয় ওভারটা কেন তাকে বল দেওয়া লাগবে, সেখানে তিনি মার খেয়েছেন এবং যখন তিনি বোলিং এ আসছেন মার খেয়েছেন। 53 রান, 4 ওভারে 53 রান খরচ করে একটা উইকেট দেখা পেয়েছেন। এত বাজে বোলিং করেছেন। তার পাশাপাশি আরেকজন বোলার রিশাদ হোসেনকে, অনেকে কথা বলছেন যে রিশাদ হোসেনকে কেন নেওয়া হয় নাই, এর আগের ম্যাচে নেওয়া হয় নাই, ওয়ানডে সিরিজে কেন নেওয়া হয় নাই। এই রিশাদ হোসেনের 4 ওভার থেকে এসেছে 46 রান, যেটা বাংলাদেশের এই দুই বোলারই কিন্তু 100 রান, 99 রান প্রায় দিয়ে ফেলেছে এইখানে। 53 আর 46, হ্যাঁ, এখানেই কিন্তু বাংলাদেশের 100 রান এই 8 ওভারের মধ্যে 100 রান করে ফেলেছে আব্দুল গফফার সাকলাইন এবং রিশাদ হোসেনের এই 8 ওভারে। মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করেছিলেন, শেষ ওভারটা তিনি 17 রান খেয়ে ফেলেন, 19 রান খেয়ে ফেলেন, যেই কারণে অস্ট্রেলিয়ার এতগুলো রান হয়। সেই ওভারটা বা যদি আরেকটু কিপটামি বল করা যেত তাহলে কিন্তু এই ওভারটাতে থেকেও বাংলাদেশ কিছুটা রান কম খেত এবং বাংলাদেশ টার্গেটটাও কম থাকতো। ব্যাটিং এর কথা যদি আসি, পারভেজ হোসেন ইমন ভালো ব্যাটিং করেছেন। তার সাইফ হাসান তিনি ধরে খেলেছেন যদিও, তারপরও শেষে যে বলটা আউট হয়েছেন সেটা একেবারে দৃষ্টিগোচর হয়ে গেছে। তানজিদ তামিম একটা বিধ্বংসী ম্যাচ খেলেছেন। 15 বল থেকে 30 রান একটা ঝকঝকে তকতকে ইনিংস, মানে শুরুটা তিনি করেছিলেন সেই তিনি রাখতে পারেননি, আউট হয়ে ফিরে যান। এরপরে সৌম্য সরকার, কি বলবো, সৌম্য সরকারের আজকেও একটা ভালো একটা শুরু ছিল। সেই সৌম্য সরকার 9 বল থেকে 15 রানে আউট করে, সেটা তিনিও আউট হয়ে যান। একেবারে বাজে অবস্থা। সৌম্য সরকারকে নিয়ে আলোচনা হচ্ছিল যে এই সৌম্য সরকারকে কেন দলে নেওয়া হবে, আজকে থাকবেন কিনা থাকবেন না, এটা নিয়ে অনেক কথা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় এবং তিনি 7 রান হেরে যায়। আর তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি আজকেও ব্যর্থ হয়েছেন, রান করতে পারলেন না। তাওহিদ হৃদয়ের কথা বললাম। একেবারে আজকে টিম সিলেকশনে নিয়ে আমার কিছু কথা রয়েছে। টিম সিলেকশনে এখানে শরীফুল ইসলামকে কেন বাদ দেওয়া হয়েছে, কোন হিসেবে বাদ দেওয়া হয়েছে আমি বুঝতে পারলাম না। আপনি আব্দুল গফফার সাকলাইনকে বাদ দিয়ে আপনি নাহিদ রানাকে নিবেন, সেই জায়গাটায় আব্দুল গফফার সাকলাইনকে রেখে শরীফ ইসলাম, আগের ম্যাচে শরীফ ইসলাম কি দারুণ বল করেছিলেন, ব্রেক থ্রু দিয়েছিলেন, পাওয়ার প্লেতে উইকেট নিয়েছিলেন, সেই শরীফুল ইসলামকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাহিদ রানাকে। নাহিদ রানা মোটামুটি ভালো বল করেছেন, তারপরেও এই যে টিম কম্বিনেশন সেটা কিন্তু একদমই আমার পছন্দ হয় নাই। আব্দুল গফফার সাকলাইনকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথম ম্যাচে। আমার চিন্তাধারা ছিল যে আব্দুল গফফার সাকলাইনকে যদি সুযোগ দেওয়াই হতো তাহলে শেষ ম্যাচে গিয়ে দিব, আমরা সিরিজ নিশ্চিত করে আমরা দিব। সেই জায়গাতে আব্দুল গফফার সাকলাইনকে কেন আগে দেওয়া হয়? আগে 2টা ম্যাচ খেলানো হলো, আজকে আগের ম্যাচে বাজে খেলছে, আজকে বাজে খেলছে, আজকেও নেওয়া হবে কেন ভাই? আব্দুল গফফার সাকলাইন তিনি যে যে বোলিংটা করেছেন আজকে, তার কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ। এবং তাওহিদ হৃদয়ের কথা কি বলবো, তিনি শেষ পর্যন্ত গিয়ে তিনি ব্যাটিংটা শুরু করেন, এর আগে তিনি শুরু করতে পারেন না, তিনি ঠেকাচ্ছেন। তার জায়গায় যদি আব্দুল গফফার সাকলাইনের জায়গায় যদি নাসুম আহমেদকে নামানো হতো, তিনি হিট করতে পারতেন। তাকে নামানো হয় নাই, সে নামানো হয়েছে আব্দুল গফফার সাকলাইনকে, তিনি ভালো করতে পারেননি। বাংলাদেশ 7 রানে হেরে গেছে এবং টিম সিরিজটা হেরে গেল। বাংলাদেশ এবার অনেকদিন পরে সিরিজটা হেরে গেল। এবং আপনি, আবার একটা কথা আছে যে ঘরের পর্দা যদি বাইরে থাকে তাহলে ঘরের পরিবেশটা নষ্ট হয়ে যায়, সেরকমটা হয়েছে। রিটন দাস তিনি অসুস্থ কারণে খেলতে পারছিলেন না, সেই অবস্থায় বাংলাদেশ টিমটা হেরে গেল। আপনার কাছে কি মনে হয়, কমেন্টে